যদি সংগঠন থেকে চলে যায়, সেই জাতীয়তাবাদী শ্রমিক দলের কিচ্ছু যায় আসে না। এই শ্রমিক দলের জায়গায় থাকলে আমি যদি বিপদগামী হই আমাকে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। আপনারা জানেন এখনো পর্যন্ত শ্রমিক দল আমরা বিভিন্ন থানায়, ওয়ার্ডে, আপনি মহানগর, আমরা কেউ কোথাও কিছু পাইনি। সংগঠন কাউকে কিছু দেয় না। সংগঠন কি দিতে পারে? আজকে আপনার একটা বাচ্চা চাকরির জন্য যদি সুপারিশ করার প্রয়োজন হয়, সেটা সংগঠন করতে পারে। আপনি একটা বিপদে পড়লে, আপনার ফ্যামিলি কোনো ক্রাইসিসে পড়লে, সেটা সংগঠনের 10 জন মিলে ছাপায় করতে হবে। কিন্তু আপনার পরিবার চালানোর জন্য তো ভাই টাকা সংগঠন দিবেন। আপনার পরিবার চালানোর জন্য, আপনার পরিবার কিভাবে চলবে সেটা আপনাকে ব্যবস্থা। এখন আপনি যদি মনে করেন যে আপনি রাজনীতি করছেন, এটা বাণিজ্য হিসাবে নেবেন, তাহলে আর আপনার সংগঠন করার দরকার, তাইলে আপনার রাজনীতিও করার দরকার নেই। আমাদের মধ্যে অনেকের মধ্যে এরকম টেন্ডেন্সি 5 তারিখের পরে চলে আসছে যে আমরা রাজনীতি করছি, এখন আমাদেরকে সংগঠন বস্তায় বস্তায় লাগে। এটা দুঃখজনক। আমরা কিভাবে চলি আমাদের দিকেও আপনারা ফলো আপ করবেন। আমরা কোথাও চাঁদাবাজি করলাম কিনা, আমরা কোথাও দুষ্টামি করলাম কিনা, আমরা কোথাও কারো প্রতি অন্যায় আচরণ করলাম কিনা, সেটা আপনারা দেখবেন। আপনার আমরা কিছু কিছু নেতৃবৃন্দকে, যে সমস্ত নেতৃবৃন্দকে বহিষ্কার করেছি, সেই সমস্ত 2-4 জন নেতৃবৃন্দ ইদানিং আবার অন্যান্য নেতৃবৃন্দদেরকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য কাউকে সভাপতি চায়, কাউকে সাধারণ সংগঠন। এটা সংগঠনের একটা চেন আছে, সংগঠনের চেনের বাহিরে যে যাবেন, আমার পোস্ট থাকুক আর না থাকুক, আমি সাংগঠনিক ব্যবস্থা নিই। আমি আমার সংগঠনের রুলস এর মধ্যে থেকে আমি সাংগঠনিক ব্যবস্থা নিই। আপনারা কে সভাপতি হবেন, কে সাধারণ সম্পাদক হবেন, এটা আপনাদের বিষয়। হতেই পারে, প্রতিযোগিতা থাকতেই পারে। আমি আজকে মহানগরের সেক্রেটারি আছি, আগামীকাল কাজ হবে সংগঠনের। আমরা যাদেরকে বহিষ্কার করেছি তারা আজকে কাউকে সভাপতি বানায়, কাউকে সাধারণ সম্পাদক বানায়, কাউকে এটা বানায়, কাউকে সেটা বানায়। বিপদগামী হওয়ার কারণে যাকে বহিষ্কার করা হচ্ছে, এটা সংগঠনের বিশৃঙ্খলা তৈরি করা ছাড়া কিছু। আমার কথা হয়েছে ভাই, আমরা তো সারা জীবন থাকবো না। আপনাকে আমি যোগ্য মনে করে অবশ্যই আপনার এই চেয়ারে বলবেন। আমি কখনো স্বপ্ন দেখি না আমি মহানগর সেক্রেটারি হব। আমাকে বাসার থেকে ডেকে এনে মহানগর সেক্রেটারি বানানো হয়েছে। আপনারা জানেন আমি শ্রমিক দলের 2 বছর আগ থেকে, আমি মহানগরের সেক্রেটারি হওয়ার 2 বছর আগে আমি শ্রমিক দল ছেড়ে দিয়েছিলাম। আমি শ্রমিক দল থেকে চলে গিয়েছিলাম, আমাকে আবার ওখান থেকে ডেকে এনে শ্রমিক দলের দায়িত্ব দেওয়া হচ্ছে। তার মানে দায়িত্ব দেওয়ার কারণে আমি কিন্তু অনেক বড় নেতা হয়ে যাইনি। আমাকে এখানে কাংলা বসাইছে, কাজ করার চেষ্টা করছি। ইমানি দায়িত্ব দিয়েছিল, ইমানি দায়িত্ব পালন করার চেষ্টা করছি। আপনারা কাউকে যদি কোনো অপবাদ দিতে চান, ব্যক্তিগত ভাবে আইসা সামনাসামনি দিবেন, ফেসবুকে 2 কলম লিখে দিবেন, এটা আমরা মানবো না। আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনার যদি শত্রু হয়, এই থানা ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, নট অনলি মি, আপনারা যারা থানায় নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের ভিতরেও যেন এটা কেউ করে প্রতিবাদ করবেন। কারণ এই ফেসবুকে এখন আর লেখা লাগে না, শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। কে বললে না কি লেখে কি লেখে না সে নিজেও জানেন, লেখা যা ছেড়ে দেন। এটা যার বদনাম করতে চায় তার আগে সংগঠনের বদনাম হয়, এটা আপনাদের বুঝতে হবে। যে আমি কামরুলকে যদি আপনি ব্লেম গেম দিতে চান, তার আগে সংগঠন ব্লেম গেমে পড়ে। সুতরাং এই সংগঠনকে ব্লেম গেম না দিয়ে নিজে সংশোধিত হন। আপনার কোনো অভিযোগ থাকলে সরাসরি আসেন। আমার প্রতি যদি আপনার কোনো মান অভিমান ক্ষোভ থাকে, আমি আজ নেতা হিসাবে, আপনারা আমার ভাই হিসেবে, আপনাদের ক্ষোভ অভিমান আমাদের প্রতি থাকবে, আমরা সেটা মাথাবে। আপনাদের সকল দুঃখ কষ্ট বেদনা আমরা জানি। আমি গত যে কেন্দ্রীয় কমিটির একটা যৌথ সভা হয়েছে, সেখানে একটা বক্তব্য দিয়েছি, আপনারা শুনেন। আমি কি বলেছি যে আমি আমার একটা কর্মীকে একটা চকলেটও প্রোভাইড করতে পারি না। এটা আমাদের ব্যর্থতার কারণে না, তাদের ব্যর্থতা। এটা আপনারা যেহেতু সংগঠন করেন, আমাদের অনেক লিমিটেশন আছে, আপনারা বুঝতে হবে। আমরা আজকে যিনি এই দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তাকে আমরা আন্দোলন সংগ্রামের সময় বা 5ই আগস্টের আগে বা 12ই ডিসেম্বরের নির্বাচনের আগে তাকে যখনই ফোন দিতাম, তখনই আমরা তাকে কাছে পাইতাম আর তিনি রেসপন্স করতেন। কিন্তু এখন তারও সীমাবদ্ধতা হয়ে গেছে, অনেকগুলি স্টেপ পার হয়ে তার সাথে যোগাযোগ করতে হয়। আপনাদের অধিকার আদায়ের জন্যই আমরা নেতা, আমার অধিকার আদায়ের জন্যই আমি নেতা। আপনাদের আমার
সকলের অধিকার আদায় করার চেষ্টা আমরা অবশ্যই অব্যাহত রাখবো, সেটা শৃঙ্খলার মধ্যে থেকে, বিশৃঙ্খল হয়ে বা বিপদগামী হয় না। প্রিয় ভাইরা, অনেক কথা বলছি, অনেক প্রচন্ড গরম, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন আমাদের কথায়। আগামী যে 1 মে, সেই 1 মেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হতে পারে। যদি মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হয়, তাহলে আপনার আমার সকলের দায়িত্ব আছে সেই দিন 1 মে শ্রমিক দলের একক আপনারা প্রত্যেকটা থানা এবং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ ওইভাবে প্রিপারেশন নেবে যে 1 মে আমরা একক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা 1 মেকে পালন করতে চাই, যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিগত দিনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি, তারিখে আসছেন। আগামী দিনে 1 মে তাকে আমরা সম্মুখ সারিতে থেকে প্রমাণ করতে চাই যে এই শ্রমিকরা অনেক কিছু করতে পারে, শ্রমিকের অধিকার রক্ষা করার জন্য আগামী দিনে অনেক কিছু করতে পারবে। সুতরাং প্রধানমন্ত্রীকে আমরা জানান দিতে চাই যে আমাদের যে অধিকার আমরা আদায় করতে এখনো পারি নাই, আমাদের যে ন্যায্য পাওনা হিস্সা আমরা এখনো পর্যন্ত কিঞ্চিত পরিমাণ পাই নাই, সেটা আমরা 1 মে জানাবো। আপনারা সকলের জায়গা থেকে আপনারা প্রিপারেশন নেবেন যে 1 মে আমরা কিভাবে উদযাপন করব। ওয়ার্ড এবং থানার যদি ব্যানার না থাকে, এখনই আপনারা ওয়ার্ড এবং থানার ব্যানার দিকে প্রস্তুত করবেন। এবং যাদেরকে আমরা বহিষ্কার করেছি, যাদেরকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি, অনেককে বহিষ্কার করেছি, অনেককে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছি, যাদেরকে অব্যাহতি দিয়েছি তারা যদি সংশোধন হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা আবার সংগঠনের ওয়েলকাম জানাবো। যাদেরকে বহিষ্কার করেছি তারা যদি সংশোধন হয়ে যায়, আবারও তারা এই সংগঠনে এসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। এটা আমাদের কোন ব্যক্তিগত সংগঠন না, এটা আপনার আমার সকলের। আমি মনে করি আমার ওয়ার্ডে যিনি সদস্য আছেন তিনিও মহানগরের সেক্রেটারি হিসেবে আগামী দিনে দায়িত্ব পালন করতে পারে, যেহেতু তাকে কাজ করে আসতে হবে। আপনি কাজ না করে ঘরে বসে থেকে, আজকে দেখেন এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক ক্যান্ডিডেট নাই, আজকে যে 1 মে যৌথ সভা তারা নাই, কেন নাই ভাই? তাহলে আপনারা কিসের প্রশ্ন করেন? প্রেসিডেন্ট হতে চান, সেক্রেটারি হতে চান, সাংগঠনিক হতে চান, এটা তো হইতে পারে। সংগঠন করতে হলে সংগঠনের জন্য কাজ করতে হবে। আলী কায়সার পিন্টু এখানে বলে গেছে, আলী কায়সার পিন্টু সংগঠনের জন্য অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছে, তার অনেক ত্যাগ আছে, তার অনেক কন্ট্রিবিউশন আছে। তাকে আমরা ছোট করে কথা কেউ না বলি, এবং কেউ কারো প্রতি ক্ষোভের বহির্ভূত হয়ে কাউকে আক্রোশমূলক ছোট করে কথা বলবে, সেটা কিন্তু আপনার সংগঠন মানবে না। আজকে জাহাঙ্গীর ভাই আপনারা নিচে মারামারি করছেন, আপনারা জানেন যে নিচে এটা বিএনপির পার্টি অফিস, আগের পার্টি অফিস আর এখনকার পার্টি অফিস নাই। এখানে সিসি ক্যামেরা আছে, কন্টিনিউয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করেন। আপনারা যে সেখানে বিশৃঙ্খলা করছেন, এটার জন্য এটা লাইবিলিটি কে নিবে? আপনারা কেন পার্টি অফিসে এসে বিশৃঙ্খলা করেন? আপনাদের মত পার্থক্য যদি থাকে, আপনারা আপনাদের থানায় বসে মহানগরে যখন মিটিং এ আসবেন, সুশৃঙ্খল ভাবে পার্টি অফিসে আসবেন, সুশৃঙ্খল ভাবে পার্টি অফিস থেকে মিটিং করে চলে যাবে। কেউ এই পার্টি অফিসে বিশৃঙ্খলা করবেন না। বিগত দিনে আমরা এই পার্টি অফিসে আইসা যে যা করছি এটা হাইকমান্ড মেনে নিচ্ছে, এখন কিন্তু আর মানবে না, কারণ এখন বিএনপি ক্ষমতায়, বিএনপি ক্ষমতায়। আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে, আমার পথটা যে কোনো সময় চলে যেতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই, কারণ এটা সাংগঠনিক চেয়ার। এখানে আমি সারা জীবনের জন্য আসিনি, আমাকে সারা জীবনের জন্য দেয় না। সুতরাং এই আমার ভাব দাম্ভিকতা নিয়ে যদি আমি এখানে অনেক কিছু করার চেষ্টা করি, সেটা আমার জন্য আগামী দিনে ক্ষতি হবে, এটা আমরা সকলেই মনে রাখবো। প্রিয় নেতৃবৃন্দ, অনেক কথা বলছি, আমার কথার জন্য আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা সুন্দর দেখতে পাবেন। আমরা বিগত দিনে যেভাবে সুশৃঙ্খল ভাবে সংগঠনটা করেছি, প্রত্যেকটা থানায় ওয়ার্ডে এখনো পর্যন্ত আমাদেরকে কিছু দিক আর না দিক, এখনো পর্যন্ত প্রত্যেকটা নেতা সিনিয়র নেতৃবৃন্দ এখনো পর্যন্ত বলে যে শ্রমিক দল এখনো পর্যন্ত সুশৃঙ্খল আছে। এটা আমাদের জন্য অনেক প্রার্থী এখনো পর্যন্ত মহানগর বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন, থানায় বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন, এখনো পর্যন্ত তারা বলে যে শ্রমিক দল যেভাবে সুসংগঠিত এবং গ্রুপিং ছাড়া যেভাবে শ্রমিক দল পরিচালিত হয়, অন্য কোন সংগঠন এখন পর্যন্ত তারা। এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি।
আমাদের ভুল ভ্রান্তি হতে পারে, আমরা হাজার হাজার লোক নিয়ে আমরা কাজ করি। আমাদের এখানে 4200 নেতা আছে ওয়ার্ড এবং থানা মিলে। 4200 নেতার মতো আমি একা আর কাজী শাহ আলম রাজা এই দুইজনে মিলে রক্ষা করা সম্ভব না। একটা ফ্যামিলিতে 5 ভাই বোন থাকলে 5 ভাই বোনের মনই তো বাবা মা রক্ষা করতে পারেন, আমরা কিভাবে পারবো? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আমরা সকলকে সমান চোখে দেখতে চাই, আমরা সকলকে সমানভাবে ভালোবাসি। হয়তো একজন আমার সাথে কন্টিনিউয়াসলি থাকে, আপনারা হয়তো মনে করেন যে ওকে বেশি ভালোবাসি। একদম আল্লাহকে হাজির নাজির করে বলি, যে আমার সাথে 24 ঘন্টা থাকে তাকে আমি যতটুকু ভালোবাসি, আমার ওয়ার্ডে যে একজন কর্মী আছে তাকে আমি ততটুকুই ভালোবাসি। আমাদের ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ডিফারেন্স। আমরা বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করছি, আগামী দিনেও আমরা সুশৃঙ্খল ভাবে থাকতে চাই। আমাদের দেনা পাওনা আজকে পাইলে আগামী দিনে পাবো। আমাদের চাহিদা কি? হয়তো আমার পরিবারের একটা ছেলের সন্তানের চাকরি, আমার পরিবারের আত্মীয় স্বজনের একটা চাকরি, দল তো এগুলি ফিল আপ করবে ভাই। দল তো এর বাইরে আপনাকে যায় টাকা দিয়ে আসবে, এর বাইরে আপনাকে কোনো টাকা দিয়ে আসবে। আপনি কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য সঠিকভাবে করতে গেলে সেখানে যদি আপনার সহযোগিতার প্রয়োজন হয়, সেই সহযোগিতার সঙ্গে নাই। কিন্তু অন্যায় ভাবে আপনি কোনো কিছু বন্ধ করতে যাবেন, সেখানে যে সংগঠন আপনাকে সহযোগিতা করবে, আর না করলে আপনি বলবেন যে আমি তাই কিছুই পাই না দল থেকে, এটা হবে। এটা আপনারা একটু বলতে পারেন। আপনারা আগামী বিগত দিনে যেরকম সুশৃঙ্খল ছিলেন, আগামী দিনেও ঠিক একইভাবে আপনারা সকলে সুশৃঙ্খল। আগামী দিনের 1 মে আমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে, ব্যাপক ভাবে, উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মে দিবসকে পালন করতে চাই। আমি সকলকে, আপনাদের সকলেই সহযোগিতা আমাদের একান্ত। সকলকে ধন্যবাদ। অনেক কথা বলছে, ভালো দিলেন। আগামী দিনে বিগত দিনে আমাদের ভালোবাসা যেরকম ছিল, আগামী দিনে ভালোবাসা হবে।